আসসালামু আলাইকুম ইয়ায়ুহান্নাস। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে একটি হত্যাকাণ্ড নিয়ে ভাইরাল হচ্ছে। সেটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেকে কি করে চুরির দায়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাকে হত্যা করেছে বিডি। এটা একটা এই পলিটিক্যাল ইস্যু ষড়যন্ত্র। ডক্টর ইউনূস সরকারকে বদনাম দেওয়ার জন্য অলরেডি এটা আ ইউটিউবার অনেকে সমালোচনা করতাছে যে আর সমালোচনাটা কারা করতাছে? এই বিরোধী দল আছে না রাজনৈতিক দলগুলি। আমার কনসেন্ট আমার মনে হয় এটা পলিটিক্যাল ইস্যু। এই যে লীগ আছে না? ছাত্রলীগের এই করছে। এবং এটা হত্যা করে আবার ভিডিও করে আবার ভাইরাল করছে। এই সেম ওয়েতে আবরারকে হত্যা করলো না? সেম ওয়েতে এটা হত্যা করছে। এই ১ মাসের ভিতরে এই কাণ্ড করছে। কারণ ছাত্র লীগের যে গুন্ডা পান্ডা আছে, দস্যুগুলি, ক্যাডারগুলি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এগুলি এখনো আছে। এই ১ মাসের ভিতরে এরা চইলা গেছে। এরা কইরা এই যে বৈষম্য বিরোধী যে স্টুডেন্ট আছে, এই যে এরা করে নাই তো এই হত্যা। হত্যা করছে ছাত্রলীগের যে দলপলা আছে পলিটিক্যাল এরা এই হত্যাটা করছে। আপনি এটা তদন্ত করেন যে ছেলেটাকে মারছে কত সুন্দর খাওয়াইলো, আবার খাওয়ায়, আবার মারে, এইভাবে বলে এই করছে। এভাবে কি কোনো স্টুডেন্টরা করবো নাকি? স্টুডেন্টরা করতাছে যারা ওই যে লীগের লোক আছে। আর লীগের লোকের প্রমাণ আবরারকে হত্যা করছে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে। ঠিক সেই একই ইস্যুতে একই ফিল্ম স্টাইলে তাকে হত্যা করা হয়েছে। এখন দেখা যাবে যে তদন্তকারীরা জরুরি একটা ইনভেস্টিগেশন করা উচিত। যে ছেলেটাকে মারছে সেই ছেলেটা কোথায় জন্ম, তার লাইফ হিস্টোরি টানেন। হয়তো টাকা দাও এটা করতে পারেন যে ২ কোটি ৩ কোটি টাকা দিলাম, তোরা এইভাবে ভিডিওকে মাইরা ফালাম। এটা ছাত্র লীগের লোকেরা করছে এবং পলিটিক্যাল ইস্যু। হয়তো কিছু এটা অন্য দলের হইতে পারে, ছাত্র দল হইতে পারে, জামাত ইসলাম হইতে পারে, অন্য দলও হইতে পারে। কিন্তু আমার কনসার্ন এটা আওয়ামী লীগের যে ছাত্র লীগ আছে এরা এটা প্রোগ্রাম করে এই লোকটাকে হত্যা করছে, এই ছেলেটাকে, এবং ভিডিও ফুটেজ দিছে। এই যে বৈষম্য বিরোধী যে স্টুডেন্ট আছে যারা করছে এরা এই হত্যার সাথে জড়িত না। এদেরকে ওই ফাঁসানোর জন্য এই কামটা করছে। কাজেই হুট করে কোনো ডিসিশন দেয়া, তাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে যারা আছে দেশকে স্বাধীন করছে তাদের কোনো কঠিন কোনো ব্যবস্থা নেওয়া উচিত হবে না। আর কিছু কিছু যে উকিল আছে না, এগুলি তো আগে দাঁড়ায় নাই। এটি যখন আবরারকে হত্যা করলো ওরা কই আসিলি? এটি সব আওয়ামী লীগের লোক এটি। কারণ আওয়ামী লীগের লোক প্রত্যেকটা মানুষের এইরকমভাবে সেট করছে, আমলা মামলা সরকারি লোক আছে রক্তের সাথে মিশে দিছে। এগুলি সহজে সাফাই করা যাবে না। এই তদন্তটা ভালোভাবে করা উচিত। আর এটা ছাত্র লীগ যে আছে এরা এই ইউনিভার্সিটিতে করছে। আর পূর্বে ইউনিভার্সিটিতে এই ঘটনা আছে, আবরার হত্যার ঘটনা। আর এই যে উকিল মুকিল কেস মিস করে না, হত্যার একটা মামলা দিয়ে হ্যান ত্যান, সব এগুলি হচ্ছে পলিটিক্যাল আওয়ামী লীগের কি কয় উস্কানিতে হইতাছে এগুলি। আর একটা জিনিস এটা না বললে চলে না। এই যে এই স্টুপিড পলিটিক্স এটা স্টপ করবো কবে বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে যাদের কেস হইবে, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, আমলা হোক, যারা দেশ ত্যাগ করে অন্য দেশে যাবো গা, পলিটিক্যাল শেল্টার থাকবো বা যেভাবে থাকবো, দেশের যে গণ্ডির বাহিরে চলে যাব, এরা কোনো বাংলাদেশের পলিটিক্স সম্বন্ধে উস্কানি দিলে তাদের আরও ডবল শাস্তি দেওয়া উচিত। আওয়ামী লীগের আছে আমেরিকাতে, ইন্ডিয়াতে আছে, বিএনপির আছে লন্ডনে, বৈশা এরা বাংলাদেশে রাজনীতি করতেছে। বাংলাদেশে শিক্ষিত লোক নাই। শিক্ষিত লোক ভাই আপনারা সচেতন হন। আপনারা কেন এই যে কি বলে এটাকে কৃতদাস হয়ে থাকেন? যদি পলিটিক্স করতে হয় বাংলাদেশের ভিতরে ঢুকা পলিটিক্স করতে হইব। এই যে ইউরোপ থেকে, আমেরিকাতে থাইকা, ইন্ডিয়াতে থাইকা তুমি বাংলাদেশে চালবা, বাংলাদেশকে দূষিত করবা, বাংলাদেশের মানুষের শান্তি কে অশান্তি করবা, ঘুম হারাম কইরা দিবা, খুন রাহাজানি। আরে মানুষ একটু সচেতন হন, যারা শিক্ষিত লোক আছে আপনারা একটু চিন্তা করেন। লন্ডন, আমেরিকা এবং ইন্ডিয়া থেকে উস্কানি দিয়ে আপনাকে ব্যবহার করতেছে। আপনারা দেশে আছেন,
দেশ থেকে রাজনীতি করবেন। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যাদের নামে কেস হয়েছে তাদের কোনো নমিনেশন দেয় হবে না নির্বাচন কমিশন, এরকম আইন করতে হইব। কেস ভালো এবং মন্দ বিচারের পরে যদি সে ক্রিমিনাল হয় তার কোনো নমিনেশন দেওয়া হবে না। বাংলাদেশ রাজনৈতিক পার্টি কারে সিলেক্ট করে পার্টির ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নির্বাচনী কমিশনের এরকম একটা আইন করতে হইবে, এই তারেক জিয়া হোক, জয় হোক, হাসিনা হোক, খালেদা জিয়া হোক, কোনো ব্যাপার না, কেস মীমাংসা না হওয়া পর্যন্ত নমিনেশন পাইবে না যাদের নামে কেস হয়েছে। যাদের নামে কেস নাই, যারা কি কয় ভালো, যারা ভালো জনগণের স্বার্থে কাজ করবো, তাদেরকে দেখে দেখে নমিনেশন দেব। পার্টি সিলেক্ট করলো, তারেক জিয়া লন্ডন আছে, তারেক জিয়ারে প্রাইম মিনিস্টার বানায় হেলাইব। পার্টি সিলেক্ট করলো, জয়েরে প্রাইম মিনিস্টার বানায় হেলাইব। নির্বাচন কমিশনার ডিসিশন দিবে, এইভাবে আইন করতে হইব যে কোনো ব্যক্তির নামে যদি কেস হয় বা কেস থাকে, বুয়া হোক, মন্দ হোক, ভালো হোক, জেনুইন হোক, যে কোনো কেস হোক, কেসের রায়ের পরে সে যদি নির্দোষ হয় তাহলে পসিবল সে আবার নমিনেশন পাবে। আর যদি সে ক্রিমিনাল হয়, কখন আর এই বাংলাদেশে নির্বাচনের কমিশনার তাকে যাতে নির্বাচনের কি কয় অনুমোদন না দেওয়া হয়, এটা করলে ঠিক হইব। তখন এই যে তন্ত্রমন্ত্র আছে না পারিবারিক, এগুলি ভেঙে যাবে, ভালো ভালো লোক হবে। একটা মেয়ের কথা শুনলাম, আমাদের ছেলেদের চাইতে তো মেয়েরা অনেক ভালো। রাজতন্ত্র যে আছে, রাজার পোলা রাজা হইব না, কৃষকের পোলাও রাজা হইবে, এইটাই ফুল ডেমোক্রেসি। রাজার পোলা রাজা হইতাছে, এমপির পোলা এমপি হইতাছে, এইসব চেঞ্জ করতে হইব। আর কেস টেস যদি কাউকে দেওয়া হয়, ওই যে জরিমানা সিস্টেম করলাম না, আমার নামে একজন বুয়া কেস দিলেনি, আমি তো নির্দোষ হলে যে আমার নামে কেস দিছে তার কোর্টের খরচ থেকে তার জরিমানা সহ প্রত্যেকটা তার বেয়ার করতে হইবে। তখন আর মানুষ প্রমাণ ছাড়া কেস করবে না। এইভাবে আইন করতে হবে যে একজন আরেকজনের নামে হুট করে কেস দিল, আমি নির্দোষ, আমার নামে কেস দিয়ে দিল, ওই রকম হবে না। কিন্তু কোর্টের যে খরচটা আছে কমপ্লিটলি যে দোষী হইব সে পে করব। আর যে কথাটা আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি যে এই যে ঢাকা ইউনিভার্সিটির যে খুন, এটা একটা পলিটিক্স ইস্যু। এটা অন্তর্বর্তী সরকার আমাদের ডক্টর ইউনূসের সম্মানের হানি করতে চাইতেছে। ভাই, সচেতন ব্যক্তি বাংলাদেশে অনেক আছে, আপনার অন্তর্বর্তী সরকার মান সম্মান হানি করবেন না। আর এই যে খুন খারাপ হইতেছে, এরকম খুন খারাপে অনেক হয়েছে। আবরা আর যে হত্যা হয়েছে সেই জিনিসটা একই ভিডিও, এটা কেমন একটা, এটা তো কমন সেন্স আছে, যে লোক ভিডিও করে ভাইরাল করার জন্য। এটা অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে, তারা চাইতেছে দেশের একটা শান্তি, আর এই অশান্তি করার জন্য এই যে কিছু দূষিত রাজনৈতিক আছে, এরা এই কামড়ি করতেছে বাহির থেকে, আমেরিকায়, লন্ডন, ইন্ডিয়া থেকে এরা উস্কানি দিয়ে দেশের এই অশান্তি করতেছে। এ থেকে সতর্ক থাকেন। আর এই জিনিসটা ইনভেস্টিগেশন করে যে লোকটাকে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, তার বায়োডাটা না তদন্ত করে, আর যারা যারা মারছে এটা তাদের তদন্ত করেন, তাহলে এটা ফাইন্ড আউট করতে পারবেন যে রিয়েল ঘটনাটা কি।